আছেন। একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমরা শুনলাম। ত্রিপুরা সরকারের সম্মানিত ডিজিপি সাহেব শ্রী অনুরাগ ধ্যানকরজি আমাদের মাঝে উপস্থিত আছেন। এই কেটিডিএস যে পুলিশ ট্রেনিং একাডেমির সম্মানিত প্রিন্সিপাল শ্রী জয়ন্ত চক্রবর্তী মহোদয় এখানে উপস্থিত আছেন। আমাদের মাঝে সিনিয়র অফিসার্স অফ ত্রিপুরা পুলিশ, তাছাড়া যারা আজকে পার্টিসিপেট করেছে, অল দ্য পার্টিসিপেন্টস অফ দ্য প্যারেড, এবং এখানে উপস্থিত সমস্ত অভিভাবক বৃন্দ এবং তাদের ফ্যামিলি থেকে যারা এসছেন, এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সত্যি আজকে একটা গৌরবময় দিন, এই কারণে যে নবনিযুক্ত যারা কনস্টেবলরা আছেন তারা এখানে সুন্দরভাবে যে প্যারেড আজকে আমাদের সামনে এখানে রেখেছেন, এবং যে ট্রেনিং ওনারা পেয়েছেন তার একটা ঝলক কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি। এবং আমি আবার ওনাদেরকে বিশেষ করে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজ কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমি, আমার পূর্ববর্তী বক্তা অলরেডি বিষয়ে আলোচনা রেখেছেন যে 91তম এবং 92তম যে নরসিংগড় যে এই ব্যাচ রিক্রুটমেন্ট হওয়া কনস্টেবল পুরুষ ও মহিলা, তাদেরকে যে পাসিং আউট প্যারেডে সত্যি কথা বলতে কি আমি উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আজকের এই দিনটি শুধু এখানে উপস্থিত 476 জন নবীন যারা কনস্টেবল রয়েছেন তাদের জন্যই না, তাদের পরিবার, তাদের যারা প্রশিক্ষণ দিয়েছেন, যারা প্রশিক্ষক, এবং সমগ্র ত্রিপুরা পুলিশের জন্য একটি গৌরবময় মুহূর্ত। আপনাদের মধ্যে অনেকে হয়তো পরিবারে প্রথম চাকরি পেয়েছেন। আপনাদের এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি আপনাদের পরিবারের জন্য গর্ব, এবং যারা এখানে অভিভাবকরা আছেন, ফ্যামিলি মেম্বার্সরা আছেন, নিশ্চয়ই তারা আজকে গর্ববোধ করছেন। এবং এটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের সম্মান অধিকার করেছেন, এবং একটা নতুন আশার দিকে কিন্তু আপনারা ধাবিত হচ্ছেন। আমি বিশেষভাবে আপনাদের পরিবারবর্গকে তার জন্য ধন্যবাদ জানাই, কারণ তাদের ত্যাগ এবং সমর্থন ও তাদের যে অনুপ্রেরণা, তাদের জন্যই আজকের এই যে সাফল্য আপনারা পেয়েছেন, তাদের কারণেই সেই বিষয়টা আজকে এখানে আপনারা এখানে আজকে প্যারেডে যুক্ত হতে পেরেছেন, এবং পুলিশ কনস্টেবল হিসাবে ত্রিপুরা পুলিশ আজকে যুক্ত হয়েছেন। আমার মনে আছে যে গত বছরের 13ই মে 2025 তারিখে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই যে কনস্টেবল পদে আমরা 975 জন যুবক যুবতীদের হাতে নিয়োগপত্র তুলে আমরা দিয়েছি। সেই মুহূর্তটা আমার এখনো আমার স্মৃতিতে উজ্জ্বল। আপনাদের পাশাপাশি এখানে আরো 475 জন প্রশিক্ষণ প্রার্থী, তারা রামা রাও টিএসআর ট্রেনিং সেন্টারে আর কি নগরে, সেখানেও তারাও কিন্তু প্রশিক্ষণ পেয়ে নিয়েছে, এবং পরবর্তীকালে ডাইন 100 স্কিমের আওতায় আরো 13 জন প্রশিক্ষণ নিয়েছেন। এই যে 11 মাসের যে আপনারা কঠোর যে ডিসিপ্লিনের মাধ্যমে এবং একটা পেশাদার প্রশিক্ষণের যে বিষয়, তার মাধ্যমে আজকে যে আপনারা প্রশিক্ষিত হয়েছেন, পুলিশের গর্বিত সদস্য হিসাবে আপনারা কিন্তু আজকে আত্মপ্রকাশ করেছেন। এবং আমাদের রাজ্যে তো বটেই, দেশের মানুষের সেবায় আপনাদের যে উৎসর্গ, যে নিজেদের এই মানব সেবার যে উৎসর্গ করার জন্য আপনারা কিন্তু নাও ইউ আর রেডি। আজকের প্যারেডে আমার সবচেয়ে ভালো লেগেছে যারা মহিলা কনস্টেবলদের যে উল্লেখযোগ্য অংশগ্রহণ আমাকে বিশেষভাবে আনন্দিত করেছে। বিশেষ করে একজন মহিলা প্যারেড কমান্ডারের নেতৃত্বে যে কন্টিনজেন্ট পরিচালিত হওয়া অত্যন্ত আমার মনে হয় গর্বের বিষয়। আমি যিনি আজকে এখানে দেববর্মা মহোদয়া, যিনি এখানে আজকে এখানে কমান্ডার ছিলেন, ওনাকে আমি ধন্যবাদ দেব এবং কনগ্রেচুলেশন জানাবো। আজকের এই প্যারেডে যারা অংশগ্রহণ করেছেন মোট 476 জন কনস্টেবলের মধ্যে সত্যি খুশির বিষয় যে 318 জনই মহিলা, এবং পুলিশ বাহিনীতে মহিলাদের যে ক্রমবর্ধমান যে অংশগ্রহণ, যে আমাদের সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন এম্পাওয়ারমেন্ট অফ দ্য উইমেন, সেটা কিন্তু আজকে আমরা ত্রিপুরাতেও করতে পেরেছি। নারী শক্তির প্রতি অঙ্গীকারের যে প্রতিফলন, সেটা কিন্তু আজকে আমরা এখানে দেখিয়েছি। আমার প্রিয় নবীন কনস্টেবলগণ, আজ আপনাদের যে ইউনিফর্ম আপনারা পরিধান করেছেন, সেটা শুধু একটা, যদি আপনারা মনে নেন একটা পোশাক মাত্র, সেটা পোশাক নয়। এই পোশাকের মাধ্যমে আপনাদের দায়িত্ব আপনাদের বুঝতে হবে,
আপনাদের সাহসের পরিচয় দিতে হবে। আপনারা যে একটা শৃঙ্খলা এবং সততা, সেটা আপনারা কিন্তু আগামী দিনের আপনাদের যাত্রায় সেটা দেখাতে হবে। এবং আপনাদের প্রতি জনগণের যে বিশ্বাস, সেই বিশ্বাস কিন্তু এবং তার যে আস্থা, সেটা আপনাদের আনতে হবে। একজন পুলিশ কর্মী হিসাবে অনেক সময় আপনাদের অনেক সময় বিপদগ্রস্ত মানুষের যে প্রথম যখনই কোনো সমস্যা হয়, সাধারণ মানুষ পুলিশেরই যে ভরসাস্থল, সেটা হচ্ছে পুলিশ। তাই আইন প্রয়োগের পাশাপাশি একটু মানবিকতা, একটা হিউম্যান টাচ, সেটা থাকা প্রয়োজন। এবং পেশাদারিত্ব তো আছেই, সেটা বজায় রেখে আপনাদের অন্যতম যে প্রধান কাজ, সেটা আপনাদের মনে রাখতে হবে। আমি দেখেছি এখানে আপনারা ওতো নিয়েছেন, সেই ওতের মাধ্যমে এই ওতের প্রতিটি শব্দ কিন্তু আপনাদের মনে রাখতে হবে। এবং আপনারা যখন রিটায়ারমেন্ট অবধি আপনারা কিন্তু এই ওতের প্রতিটি শব্দ আপনারা মনে রাখবেন। আমি অত্যন্ত আনন্দিত যে শারীরিক প্রশিক্ষণ তো হয়েছে, পাশাপাশি আইন বিষয়ক যে শিক্ষার পাশাপাশি এখানে ট্রাফিক ব্যবস্থাপনা, এখানে আলোচনা হয়েছে অলরেডি। ঘোষক যিনি আছেন উনি বলেছেন যে ট্রাফিক ব্যবস্থাপনা থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষা, জঙ্গল ওয়ারফেয়ার, ফিল্ড ক্রাফট, দুর্যোগ মোকাবেলা এবং ভিড় নিয়ন্ত্রণের, ক্রাউড তাকে ম্যানেজমেন্ট করার যে গুরুত্বপূর্ণ, তার যে বাস্তব ভিত্তিক যে প্রশিক্ষণ আপনারা নিশ্চয়ই এখানে পেয়েছেন।